নমস্কার বন্ধুরা, আমি রাজেশ, ফ্লাওয়ার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আমাদের মাসুদ ভাইয়ের নার্সারিতে এসে সঙ্গে পেয়েছি আরেক ভাইকে, যিনি বগনভিলিয়া গ্রাফটিংয়ের উপরে আপনাদেরকে কাজ করে দেখাবেন। আপনারা সমগ্র ভিডিওটি দেখুন এবং বগনভিলিয়া গাছে কীভাবে গ্রাফটিং করতে হবে ভাইয়ের কাছ থেকে আমরা শেখার চেষ্টা করব এবং আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও শিখে নিতে পারবেন। ভাই নমস্কার, কি নাম আপনার? সোহেল রানা। সোহেল রানা। আপনার বাড়ি কোথায়? বেলডাঙ্গা। বেলডাঙ্গা। বেলডাঙ্গা থেকে এখানে এসছেন বেলডাঙ্গা এখানে মাসুদ ভাইয়ের বাড়িতে গ্রাফটিং করার জন্য? গ্রাফটিং দাদার তো করে দিই। আচ্ছা। আর গ্রাফটিংটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ক্রিস্টিনা শিওন। আচ্ছা। আর এই ডালে গ্রাফটিং করব। আচ্ছা। আর শিওন চেষ্টা করবেন সবসময় একটু সবুজ সবুজ মানে কচি ডাল। আচ্ছা। আর চেষ্টা করবেন ডালে এই মানে সাকসেস রেট খুব বেশি হয়। আচ্ছা। এই কচি ডালে গ্রাফটিং করলে। তো এই গাছের গ্রাফটিং করছে, একটু দেখুন। একটু মুখে বলে দেবেন কি কি করছেন, তাহলে মানুষের বুঝতে একটু সুবিধা হবে। প্রথমে কাটিং করে নিচ্ছি ডালটাকে একদম সমানভাবে। আর ব্লেডটা চেষ্টা করবেন নতুন রাখার, তাহলে জীবাণু থাকে না, বা আপনি স্যানিটাইজ করে নিতে পারেন। আচ্ছা। এটা ভি শেপ আকৃতিতে কাটিং করতে হবে। আচ্ছা। বন্ধুরা দেখুন কিভাবে ডালটা কাটা হচ্ছে। খুব সাবধানে, হাত কেটে দিতে পারে। আচ্ছা। এবার এই ডালটাতে সাইড থেকে, একদম সাইড থেকে, খুব মাঝখান থেকে না, আচ্ছা, সাইড থেকে চিড়ে নেব ব্লেড দিয়ে। আচ্ছা। এটাও খুব সাবধানে করবেন, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা। কতটা চিচ্ছি? 1 ইঞ্চি মোটামুটি। আপনার শিওনের যে একটা থাকে, ওই যে গাঁট থাকে, ওই গাঁটের একটু সামান্য কিছু রাখবেন তাহলে। আচ্ছা। আচ্ছা। এবার আমি গ্রাফটিং টেপ দিয়ে, আচ্ছা, গ্রাফটিং টেপ দিয়ে বেঁধে নেবো। একদম টাইট করে বাঁধতে হবে। টেপ দিয়ে কীভাবে জড়ানো হচ্ছে দেখুন। তার মানে দুটো ডালের যে সংযোগ স্থল সেটাকে কভার করতে হবে যাতে হাওয়া বাতাস না পায়। না, হাওয়া বাতাস না পায়। আচ্ছা। একদম হাওয়া পেলে হবে না। আচ্ছা। হাওয়া পেলে ডাল শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে। আচ্ছা। আর একটু চেষ্টা করবেন গ্রাফটিং যেটা করছেন, যেটা শিওন, সেটাকে একটু ছোট রাখার, অল্প গাঁট নিয়ে। আচ্ছা। বেশি গাঁট হলে আবার সাকসেস রেট কম হয়। আচ্ছা। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদেরকে ভাই শিখিয়ে দিচ্ছেন কিভাবে বগনভিলিয়া গ্রাফটিং করা হয়। এরপর আমি একটা প্যাকেট দিয়ে, পলিথিন দিয়ে, আচ্ছা, এটাকে কভার আপ করবো যাতে আচ্ছা। এটা হাওয়া বাতাস না পায়। আচ্ছা। সেটা কিভাবে বাঁধবেন একটু যদি দেখিয়ে দেন, দর্শক বন্ধুরা দেখে যাতে ঠিকঠাক শিখতে পারে। এমনভাবে বাঁধতে হবে
যেন বাতাস না ঢোকে। হ্যাঁ, প্যাকেটের মধ্যে বাতাস না ঢোকে। এর পরের প্রসেস হচ্ছে যখন সিয়ন থেকে ছোট ছোট কুশি বের হবে না, আচ্ছা তখন ওই প্যাকেটটাকে একটু ফুটো করে দিবে। আচ্ছা, সেটা কতদিন পর মোটামুটি? সেটা কুশি বের হওয়ার পর। তো কতদিন এখান থেকে লাগতে পারে আপনার, কুশি বেরোতে? কুশি বেরোতে মোটামুটি 20 দিন লাগবে। 20 দিন লাগবে। 20 দিন লাগবে। আপনার এখান থেকে যখন দেখবেন সিয়ন ডাল ছাড়ছে ছোট ছোট, তখন এটাকে ফুটো করে দেবেন। আচ্ছা, দিয়ে ডাল পুরোপুরি একটু বেশ বড় হয়ে প্যাকেটটা তখন খুলবেন, গ্রাফটিং খুলবেন না। আচ্ছা, গ্রাফটিং যখন দেখবেন মোটামুটি লেগে গিয়েছে, তখনই গ্রাফটিংটাকে খুলবেন, সাকসেস রেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটা গাছে মোটামুটি কতগুলো বাঁধা যায়? একটা গাছে আপনার যতটা ডাল বের হবে যেরকম, আপনি ততটাই সিয়ন বাঁধতে পারবেন, কোনো সমস্যা নেই। 15, 20, 30 হবে, হবে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা আপনাকে দিন দিন অভিজ্ঞর উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে শুধু গ্রাফটিং করতে এসেছেন না ভাইয়ের কাছে? না, ভাইয়ের কাছে কিছু চারার দরকার। বগনভিলিয়া চারা? হ্যাঁ, চারার জন্য এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। এখানে চারা এর আগে কিনেছেন? হ্যাঁ, চারা অনেক কিনেছি। তাতে খুশি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দামটাও ঠিকঠাক। ঠিকঠাক। আর একদম গাছও নিজের চোখে দেখা গাছ, হ্যাঁ। সেই কারণে আরো ভালো হয়। চারাগুলো প্রত্যেকটা চারাই কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, সতেজ আচ্ছা, সতেজ, এবং গ্রাফটিং গুলো খুব সুন্দর থাকে। চারার একটা নির্দিষ্ট একটা হাইটও খুব সুন্দর থাকে, কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো। আচ্ছা বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও শেষ করার আগে আপনাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ।